একজন একটা কমেন্টস করেছে আমার একটা ভিডিওতে, সেটা প্রায় মাসখানেক আগে। সে কমেন্টসটা আজকে চোখে পড়লো, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বলা আছে, গত বছর বেনাপোল দিয়ে ইমিগ্রেশন শেষ করে যখন ইন্ডিয়া ঢুকছি, লাস্ট গেট পার হতে একটা ছেলে জিজ্ঞেস করলো টাকা ভাঙাবেন, বললাম না লাগবে না। আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, ও আমার পিছনে ফলো করছে। আমার হাতে পাসপোর্ট ছোট ভ্যানিটি ছিল। হঠাৎ আমার হাত থেকে টান দিয়ে নিয়ে যায়। আমি বললাম আমার পাসপোর্ট নিলেন কেন? ও বলছে বাংলা থেকে এসেছো, টাকা ভাঙাবে না কেন, আসো এদিকে। পাসপোর্ট নিয়ে গেছে, না বুঝে তার পিছু পিছু ছুটলাম। একদম ছিপার মধ্যে একটা এক্সচেঞ্জের দোকানে নিল, বলছে দোকানে ঢুকে বসো, পাসপোর্ট দিতাছি। যখন ঢুকলাম বলল ওর পাসপোর্ট কই, মানে আমার বন্ধু ছিল সাথে। আমি বললাম যে আমার পাসপোর্ট দেন, আমরা চলে যাই। পরে আমার বন্ধুর পাসপোর্ট নিয়ে নিল। আমরা প্রচন্ড ভয় পাই। আমার পাসপোর্ট ফেলে চলে আসতে চেষ্টা করি। পরে ৫-৬ জন ছেলে বলছে এক পা সামনে দিলে একদম উপরে তুলে দিব। ভয়ে আর কিছু বলছি না। একটু পরে আমার ও আমার বন্ধু সমস্ত টাকা ব্যাগ থেকে বের করে তারপর আমাদের বাট্টা করে টাকা দেয়। আমাদের দুজনের মোট হিসাব করে প্রায় ৩০,০০০ টাকা কম দেয়। আমি দোকানটা চিনি। তারপর থেকে আমার ভয় কাজ করে। এটা হচ্ছে একটা, যেটুকু দেখালাম, একটা মানে একটা ছেলের কমেন্টস। জানানো উচিত ছিল যে আমার পাসপোর্ট নিয়ে গেছে, চিপায় নিয়ে এই করছে। আচ্ছা, যাই হোক, একজনে অনেকে অনেক রকম, কোন দোকান নাম বলেন, সবাই সতর্ক হবে আগে থেকে। আরেকজনে বলছে আপনি পুলিশ রিপোর্ট কেন করেননি? আমাদের দেশে আইন আছে, এরকম দুষ্কর্ম কখনো বরদাস্ত করা হবে না। এটা ভারতীয় এক দাদা বলেছেন, এটা আমরা কখনো মানে অ্যালাউ করবো না, এটা বলেছে। আচ্ছা যাক, উনি যেটা বলছে, যদি পুলিশের কাছে অভিযোগ করে তাহলে ও উল্টা পুলিশ তাকে আক্রমণ করে, এটা একটা ভয়। আমি এটা নিয়ে আজকে আলোচনা করব ৮-১০ মিনিট, যাই হোক আপনারা দেখবেন। এখন আমাদের দুই দেশের মধ্যে কিন্তু ভিসা প্রক্রিয়া ফুল বন্ধ। আমরা বেনাপুল নিয়ে পোস্ট দিচ্ছি যে কষ্টে আছে বেনাপুল, ভালো নেই বেনাপুল, বুঝেন বিষয়টা। এরপর ওই পাশে সেম ঘটনা, একই অবস্থায় আছে, কোনো কাজকর্ম নেই। এখন এটা নিয়ে কথা বলা, এখন কাজকর্ম নেই, এখন কেমন আছেন আপনারা? এই যে সাধারণ মানুষদের সাথে আপনারা যে প্রতারণা করেন, এটা তো এখানে ওপেন করা। এই প্রতারণা গুলো যে করেন আপনারা, এটা কি ঠিক করেছেন কিনা? এর আগে কিন্তু এটা নিয়ে ভিডিও দিয়েছি। এটা বাংলাদেশের অংশ হয়েছে। বাংলাদেশে যখন কাস্টমস হাউসে ঢুকে, প্রথমত কাস্টমস হাউস পরে এখানে কয়েকজন লোক তাকে জোর করে মানে দোতলায় নিয়ে যায়, নিয়ে কি কি এদিক সেদিক করে টাকা টোকা নাকি ৪ না ৫ হাজার টাকা কম দেয়। তারপর কি বলে এইসব যে এত টাকা নেওয়া যায় না, এই সেই অমুক তমুক আবি যাবি অনেক কিছু বলে। এটা বাংলাদেশের অংশ। কিন্তু গত বছর ভিডিওটা দিয়েছিলাম, প্রায় ১ বছর আগে এমন ঘটনা কিন্তু ঘটেছিল গত বছর। ওই ভিডিওটা দেওয়ার পর অনেকেই কমেন্টস করেছিল আমার সাথে এমন হয়েছে। আমাদের এই পাশের ঘটনা। এখন আমার খুব জানতে ইচ্ছা করে, আপনারা এখন কাদের সাথে প্রতারণা করেন? এখন যারা অনেকেই বলছে যে ভাই পুলিশকে জানাননি কেন, এই যে তাকে ভয় দেখিয়ে দেয়। এখন বলে যে ভাই পুলিশ কি মানুষকে ভয় দেখায় না হেল্প করে? যত কিছু করুক, পুলিশ ভয় দেখাক আর হেল্প করুক, যাই করুক, বিষয়টা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ পুলিশ থেকে যত সম্ভব দূরে থাকতে চাই। আমরা চিন্তা করি পুলিশের কাছে গেলে আর উল্টো কি করে, আমাদের সময় কম থাকে, বা হাসপাতালে যেতে হবে অথবা রাতে ট্রেন ধরতে হবে। এত প্যারা নিলে পুলিশ তো সারাদিন বসে রাখবে। কারণ পুলিশ যে শব্দ, পুলিশ যে দেশেরই পুলিশ হোক, পুলিশ শব্দ আসলেই পুলিশের কিন্তু একটা POLICE, এই ৬টার কিন্তু একটা সুন্দর অর্থ আছে, খুব পোলাইট একটা অর্থ আছে, প্রত্যেকটা বর্ণের একটা করে অর্থ। এই পুলিশ হচ্ছে তার বিপরীত কাজগুলো করে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি হাজারে ২-৪ জন ভালো মানের পুলিশ পাবেন, আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ভালো মানের পুলিশ পাবেন না, ভালো পুলিশ পাবেন না, ১-২ জন ভালো পাবেন। বললাম তো, অনেক পুলিশ সদস্য আমার ভিডিও দেখে সুযোগ পেলে বহুলোকই তারা এই বাজেভাবে ইউজ করে। ইমিগ্রেশনে এবার আমি আসার সময় লাস্টে যখন এক পুলিশ দাঁড়িয়ে আছে, পাসপোর্ট চেক করলো যে ভাই ১০০ টাকা দিয়ে যান। আমি কেন? বললো যে ভাই এই সারাদিন কিছু হয়নি। আমি বললাম কি সরকার টাকা দেয় না? আপনি আমাকে চিনেন, আমাকে জানেন, আমি কিন্তু আপনার নাম সহ পাবলিশ করব, আপনার কিন্তু চাকরি ২ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আর বললো ভাই আপনি কে? আমি বললাম আমাকে চিনতে হবে না, আপনি আমাকে আমার কাছে চাচ্ছেন, আমি আপনাকে
পাবলিশ করলে আপনার চাকরি থাকবে না, একটু নিশ্চিন্তে থাকেন। এরকম তো প্রত্যেকটা লোকের সাথে এই কাজগুলো করেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে মানুষগুলো ওই পারে যে বাটপারি করতো, চিটিং করতো, তারা এখন কি করছেন, কাদের সাথে বাটপারি করছেন, সামনে কি এই কাজটা করবেন কিনা। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যারা যাই, সামনে তো ভিসা চালু হবেই, বা এখন মেডিকেল ভিসায় যারা যাচ্ছে, ওই পাশে গিয়ে সবগুলো দোকান খারাপ তা বলবো না, কিছু দোকান আছে, এবং কোন দোকানগুলো খারাপ এটা ভালো মানুষগুলো জানে, তারা বলে না, কারণ হচ্ছে খারাপের সাথে পারা যায় না, খারাপের সাথে পারা যায় না। কিন্তু আপনার আমরা যদি সচেতন হই, একবার যেমন আওয়ামী লীগ কিন্তু 16 বছর ছিল একটা না, আওয়ামী লীগ আগামী 40 সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত থাকবে, কেউ সরাতে পারবে, এটা কিন্তু আওয়ামী লীগ ধরে নিয়েছিল। সবাই একত্রিত হয়েছে পুরো বাংলাদেশ, তখন কিন্তু আওয়ামী লীগ পতন হয়েছে, এটাকে দেখা জিনিস। আওয়ামী লীগের কিন্তু অত্যাচার অনেক ছিল, কম ছিল না, অনেক অত্যাচার ছিল, সেটা আমরা যারা ভুক্তভোগী আমরা জানি। এখন এরকম যদি আমরা একত্রিত হই, ওই লোক দোকানগুলো যদি আমরা ফলো করি, সামনে যদি হয়, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন, গুরুত্ব সহকারে দেখবেন। কারো যদি এরকম প্রবলেম হয়, বেনাফুলের বা পেট্রাফুলের প্রবলেম গুলো হয়, আপনারা নিশ্চয়ই এটা মানে কমেন্টস করবেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ আছে ওখানে শেয়ার করবেন, ওখান থেকে অনেকে কিন্তু এগুলা একত্রিত হয়ে তাদেরকে কিন্তু দোকানগুলো খুঁজে বের করতে পারবে। অথবা আমরা ওই পাশে যখন 8, 10 জন 12 জন একসাথে যাব, গিয়ে আমরা দোকান খুঁজে বের করব, তারা তো স্বীকার করবে না, কিন্তু তাকে কিভাবে ফোকাস করে বের করে নেয়, এই মানুষগুলো চেহারা তো ভিডিও তো করতে পারবো, ভিডিও আটকাতে পারবো, 10, 12 জন থাকলে আটকাতে পারবে না। এমন যদি হয়, ওখানকার প্রশাসন নিয়ে যাব, প্রয়োজনে পুলিশকে নিয়ে যাব বা বিএসএফ কে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাদেরকে শুনেন, একবার যদি কোনো রাজনীতিবিদ জনগণের কাছে মানে দোষী সাব্যস্ত হয়, ওই রাজনীতিবিদ বা মানে সুপ্রিম কোর্ট হোক বা বিশ্ব আদালত থেকেও যদি ডিগ্রি নিয়ে আসে যে সে ভালো মানুষ, জনগণ আর বিশ্বাস করবে না। একবার যদি পাবলিশড হয়ে যায় এই মানুষগুলোর বিরুদ্ধে সংবাদ, এই মানুষগুলো যে বাটপার হিসেবে পরিচিত পাবে, পুরো ভারতে পাবে, যারা বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশে পাবে, এই লোকগুলো থেকে চেহারা দেখলে মুখস্থ হয়ে যাবে এই লোক তো বাটপার, তারা কিন্তু আর ব্যবসা করে খেতে পারবে না, ওই ভয়ে কিন্তু বাকিরা আসবে না। দেখুন আওয়ামী লীগের অবস্থা যেটা হয়েছে, আওয়ামী লীগকে কিন্তু এখন মানুষ পুরোটা ধরে নিয়েছে, যারা কমপ্লিটলি এই করাপশনের সাথে যুক্ত ছিল, ইলিগেলি গভর্নমেন্ট চালিয়েছে। এটা কিন্তু জনগণের কাছ থেকে সহজে বের হচ্ছে না। কাদের মুখ থেকে এই কথাগুলো ভিন্ন হচ্ছে, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, এছাড়া কিন্তু বাকিরা কিন্তু সত্য কথা বলছে। এরকম ওদের বিপক্ষে যদি আমরা একবার ধরতে পারি, বলতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে ওরা কোনো না কোনো ভাবে এই এদের মানে পরাজয় আসবেই। আমরা প্রয়োজনে যাব, প্রয়োজন আমরা একটা নিউজ করি, আমরা যারা ইউটিউবার আছে আমরা যাব, আমরা চাই এগুলো প্রতারণার হাত থেকে লোকজন যেন রক্ষা পায়। শুধু পেট্রাপোল না, বাংলাদেশেও কিন্তু আছে, অনেক আছে। এই ভিতরে কিন্তু গেলে বিভিন্ন, ও আচ্ছা, আমি আসার সময় আরেক বলছে যে এই কি ওখানে কি থাকে, যারা এই জিনিস টানে, আমি ভুলে গেলাম নামটা, আচ্ছা যাক, কুলি, কুলি যেটাকে বলে, কুলি, একটা লোক আমাকে বললো যে চলেন আমি দিয়ে যাই, আমাকে 200 টাকা দিয়ে, আপনার ওখানে ঝামেলা হবে না। আমি বললাম কিসের 200 টাকা? বললো যে ওখানে চেক করবে, ওই ঝামেলা হবে না, চলে যাবেন। আমি বললাম না, আমার প্রয়োজন নাই, সামনে যাচ্ছে, আমাকে দেখুন আমি কিন্তু এখানকার পুলিশ সরকার বাইক না, আমার সাথে আছে, আপনার কোনো ঝামেলা হবে না, সহজে চলে যাবেন। আমি বললাম ভাই, আপনার পুলিশ সরকার বাইক না, আপনি এখানে কি করেন, ভিতরে আসছেন কেন? আপনি কেন ভিতরে আসছেন? আপনাকে কে পারমিশন দিয়েছে ভিতরে ঢোকার? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আমাকে বলছে যে আপনি কিন্তু আটকে যাবেন, আপনার কিন্তু ঝামেলা করবে, আপনার অনেক হ্যারাসমেন্টের কারণে অনেক টাকা চলে যাবে। বিজিবিরা চেক করে, এখন বিজিবিরা কি চেক করে টাকাই নিয়ে নেয়? ওরা তো ওপেন চেক করে, ইলিগাল জিনিস পেলে কিন্তু আপনাকে নিবে। আপনি যদি বুঝাতে পারেন বা দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন ইলিগাল না, তাহলে সমস্যা নাই। এরা কিন্তু ভয় ঢুকিয়ে দিয়ে অনেকের কাছে, যারা নতুন যায়, জানে না, আমি তো জানি আমার কাছে কি আছে, আমার কি কি নেওয়ার পারমিশন আছে, আমি তো জানি। তার বিজেপি কে, বিজেপির বাপ আসুক, বিজির বাপ আসলে কি প্রবলেম নাই তো, কাস্টমসের বাপ আসলে প্রবলেম কি? আমি তো জানি যে আমার কি কি আছে। এই লোকগুলো ভয় দেখায়, এই বাটপার গুলোকে ধরতে হবে ধীরে ধীরে। আমি বলছি অনেকেই কিন্তু বেনাফুলের এটা ফলো করে, দেখবেন তারা কিন্তু এটা নিয়ে মানে আমার চেহারা মুখস্থ রাখবে, আমাকে বাড়ি দেওয়ার চেষ্টা করো, কোনো লাভ নাই। আমি ইলিগেল কোনো কাজ করি না, বিধা আমাকে বাড়ি দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না। কাস্টমস বলেন বা যেখানেই বলেন, আপনারা ইলিগেল করতে যাবেন, আপনাদের মুখোশগুলো খুলে দিব।